হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অন্যরকম একটি টপিক নিয়ে হাজির হলাম, যে টপিকে আপনাদের একটি অন্যরকম ধারণা হবে, যেগুলো দিয়ে কিছু বেসিক কাজ করা যায়, যেগুলো আমরা টেকনিক্যালের ক্ষেত্রে যারা কারিগরি কাজ করে থাকি, ছোটোখাটো মোবাইল, টেলিভিশন বা বিভিন্ন পাওয়ার সাপ্লাই, যারা মোট কথা টেকনোলজির যে কারিগরি কাজগুলো হয়ে থাকে, ছোটো হোক বড় হোক, তাদের ক্ষেত্রে বলবো আমাদের কিছু কাজ করার ক্ষেত্রে কিছু যন্ত্রপাতির দরকার হয়, যেগুলো না হলে না হয়। সুবিধার জন্য সেগুলো আমাদের সংগ্রহ করতে হয় এবং কাজে সেগুলো ব্যবহার করতে হয়। তেমনই একটি জিনিস আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা একটি গ্লাস দেখতে পাচ্ছি। সেটি যারা কারিগরি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো, তারা অবশ্যই এটিকে চিনে থাকেন, যার নাম ম্যাগনেটিক গ্লাস বলা হয়। যদিও ভুল ত্রুটি হয়, কোনো অন্য নাম থাকতে পারে। তো আমার জানা মতে সেটি ম্যাগনেটিক গ্লাস, যেটির কাজ হলো ছোটো জিনিসকে বড় করে দেখা। সেগুলো আমরা মাইক্রো যে স্কোপ থাকে, বর্তমান সেগুলো কারিগরির জন্য মোবাইলের সার্ভিসিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো মিনি যে কাজগুলো হয়ে থাকে আমরা খালি চোখে অনেক সময় দেখতে পাই না, সেগুলো টেলিস্কোপ দিয়ে করা হয়। তাছাড়া এই ম্যাগনেটিক গ্লাস দিয়ে আমরা সাধারণভাবে ছোটোখাটো কিছু কাজ করতে পারি, যেগুলো আমরা সাধারণ মোবাইলের ক্ষেত্রে হোক বা যে কোনো সার্কিটের ক্ষেত্রে, ছোটোখাটো পার্টসের ক্ষেত্রে ব্যবহার করতে এই ধরনের ম্যাগনেটিক গ্লাস খুবই প্রয়োজনীয়। সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তারই ভিডিও আজকে এখানে দেওয়া হলো। আপনারা অবশ্যই সেটি দেখে এবং তার কিছু কাজ দেখে অবশ্যই যদি প্রয়োজন হয় সেগুলো মার্কেট থেকে কিনে আপনাদের কাজে লাগাতে পারেন সুবিধার জন্য। তো আজকে আমরা সেটির শর্টকাট কিছু কাজ দেখানোর চেষ্টা করব, যে ছোটো জিনিসকে কীভাবে বড় করে আমরা কাজ করতে পারি, যেগুলো সুবিধা হয়ে থাকে। তার মধ্যে আমরা কিছু পার্টস এখানে দেখানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই ফলো করবেন। যেগুলো আমরা ছোটোখাটো যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসের ক্ষেত্রে মান হিসেবে বের করতে পারি না, যেমন সাধারণ ক্যাপাসিটার হয়ে থাকে ছোটোখাটো দেখতে পাচ্ছেন, সেগুলো দেখা যায়, অলরেডি দেখা যাচ্ছে। আর সেটি যদি আমরা একটু বড় করে দেখি, আপনারা খেয়াল করবেন এই ম্যাগনেটিক গ্লাস দিয়ে সেটি কিন্তু আমরা বড় করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন, এটি একটু দূর হয়ে গেল। আর আমরা যদি সেটি দিয়ে কাজ করি, সেটি একদম কাছে চলে আসবে। তেমনই কিছু পার্টস এখানে আপনারা দেখার চেষ্টা করবেন, যে পার্টসগুলো ছোট, কিন্তু আমরা যদি এটি দিয়ে ধরি তাহলে কিন্তু সেটি আমরা দেখতে পাবো নিখুঁতভাবে। দেখতে পাচ্ছেন, তেমনি এই ম্যাগনেটিক গ্লাসটি দিয়ে আপনারা যে কোনো পার্টসের কাজ করতে পারবেন, তারই কথা এখানে উল্লেখ করা হলো। আপনারা এই ম্যাগনেটিক গ্লাসটি বাজার থেকে ক্রয় করে ইলেকট্রনিক্স কারিগরি কাজের জন্য সেটি অত্যন্ত উপকার একটি যন্ত্র। সেটি আপনারা অবশ্যই যারা না কিনেছেন এখনও, তারা অবশ্যই সেটি কিনে নিতে পারেন। এখানে কিছু রেজিস্ট্যান্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। বিভিন্ন ধরনের যে পার্টসগুলো হয়ে থাকে ছোটোখাটো, আমরা এখানে একটি মোবাইলের মাদারবোর্ড দেখানোর চেষ্টা করি, যে ছোটো ছোটো অনেক ক্যাপাসিটার রেজিস্ট্যান্ট রয়েছে, সেগুলোর মান আমরা দেখতে পাই না। তো এটি দিয়ে আমরা যখন ধরবো, দেখতে পাচ্ছেন, আমরা যখন সেটি কাছে নিয়ে আসবো, একটি নির্দিষ্ট পরিমাণ সিস্টেম আছে, আমরা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে যে কোনো পার্টসের গোড়া পর্যন্ত আমরা দেখতে পারি এই ম্যাগনেটিক গ্লাস দিয়ে। আমি এখন এটি সরিয়ে নেই, দেখতে পাচ্ছেন। আর আমরা যখন এটি কাছে নিয়ে আসবো, কতটুকু নিখুঁতভাবে সেটি দেখা যাচ্ছে, তারই কাজ। তো আপনারা অবশ্যই সেগুলো
সহজেই দেখতে পারেন এবং সেগুলো কারিগরির ক্ষেত্রে বিশেষ উপকার আসে, সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আর আপনাদের মতামত জানাতে পারেন, বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন আপনাদের কোন কোন ভিডিও তৈরি করার জন্য। কমিউনিটি একটি পোস্ট দেওয়া হবে, সেখানে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী টেকনোলজির কিছু কারিগরি কাজ দেওয়া হবে আপনাদের কমেন্টের মাধ্যমে, সেগুলো আপনারা কমিউনিটিতে পাবেন। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।